এই ভিডিওর টপিক হলো জাভাস্ক্রিপ্টের বেস্ট প্র্যাকটিস। আসলে বেস্ট প্র্যাকটিস বলতে বোঝানো হচ্ছে যে জাভাস্ক্রিপ্টে আমাদের কি ধরনের কোড অ্যাভয়েড করে চলতে হয়। আসলে ওইসব কোডগুলো যদি আমরা ইউজ করি তাহলে আমাদের জাভাস্ক্রিপ্টের কোডগুলোর পারফরমেন্স কমে যায়, আউটপুট এক্সিকিউট হতে বেশি সময়ের প্রয়োজন হয়। তো এই কোডগুলোর পরিবর্তে আমরা কি ধরনের কোড করতে পারি, তো সেটাই এই ভিডিওতে দেখানো হবে। শুরুতেই বলি যে একটা বেস্ট প্র্যাকটিস হলো আমরা অলওয়েজ ট্রাই করব যে কি একান্ত প্রয়োজন না হলে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করব না, তার পরিবর্তে আমরা কি করব, লোকাল ভেরিয়েবল ক্রিয়েট করব। কারণ গ্লোবাল ভেরিয়েবল ইউজ করলে সেটা আমরা যে কোডগুলি লিখি, তো সেটা যে কোনো একটা ফাংশনে ওভাররাইট হওয়ার চান্স থাকে। তো এটা আমি প্রোগ্রামের মাধ্যমে দেখাচ্ছি যেটা কিভাবে হয়, বা আমাদের কিভাবে গ্লোবাল এবং লোকাল ভেরিয়েবল সম্পর্কে একটা বেসিক আইডিয়া দিই যে আসলে গ্লোবাল আর লোকাল ভেরিয়েবল কি, কখন লোকাল হয় এবং কখন গ্লোবাল ভেরিয়েবল ক্রিয়েট হয়। তো আমি স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমি জাভা স্ক্রিপ্ট প্রোগ্রাম শুরু করি। তো আমি শুরুতে দেখা একটা কি লোকাল ভেরিয়েবল শো করি যে এটা কিভাবে কাজ করে। তো আমি লোকাল ভেরিয়েবল সাধারণত থাকে কোথায়, যে কোনো ধরনের ফাংশনে লোকাল ভেরিয়েবল থাকে। তো আমি একটা ফাংশন ক্রিয়েট করি। তো ফাংশনের মধ্যে আমি একটা ভেরিয়েবল নিই a equal to 5 document dot write। তো আমি একটা লোকাল ভেরিয়েবল নিয়েছি। লোকাল ভেরিয়েবল কেন, কারণ হলো এই ফাংশনের মধ্যে এর 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 কাজ করবে, এর বাইরে এর কিন্তু কোনো অস্তিত্ব নেই। এই ফাংশনটা যখন এক্সিকিউট হয়ে যাবে তখন এর আর কোনো অস্তিত্ব থাকবে না। আমি বাইরে অন্য কোনো ফাংশনে বা অন্য কোথাও আর ইউজ করতে পারবো না। তো আমি ফাংশনটা কল করি, দেখি এটার ভ্যালুটা কি দেখায় কিনা। ফাংশনটা কল করেছি, এখন আমি যদি আউটপুটটা দেখতে চাই তাহলে দেখাবে যে, তো এই যে লোকাল যার ভ্যালু হচ্ছিল 5। আমি অন্য কোথাও কিন্তু এটা ইউজ করতে পারবো না। আমি তো দেখা এটা কি অন্য কোথাও কি ইউজ করা যায় কিনা দেখি। যেমন ফাংশনের বাইরে কিন্তু এটা ইউজ করা যাবে না। তো আমি দেখি এটা কি আসলেই কিনা, সত্য কিনা। তো আমি ফাংশনের বাইরে এর ভ্যালুটা দেখতে চাচ্ছি, তো কিন্তু কিছুই শো করতেছে না, কারণ এটা একটা ভুল। কারণ এটা হচ্ছে কি লোকাল ভেরিয়েবল যেটা আমি বাইরে ইউজ করতে চাচ্ছি, তো এটা পসিবল না। তো গ্লোবাল ভেরিয়েবল কি, গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে কোনো ফাংশনের আন্ডারে না, সেটা সবকিছু বাইরে। আমি যদি একটা ভেরিয়েবল নেই তাহলে সেটা হবে কি একটা গ্লোবাল ভেরিয়েবল। এই গ্লোবাল ভেরিয়েবলের সুবিধা কি, এই গ্লোবাল ভেরিয়েবল আমি যে কোনো ফাংশনের মধ্যে ইউজ করতে পারবো, বা এই যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। লাইক এখানেও আমি ইউজ করতে পারবো, এটার বাইরেও ইউজ করতে পারবো। তো আমি যদি এখানে দেখতে চাই যে বি এর ভ্যালুটা ফাংশনের ভিতরে, এটা কি গ্লোবাল। আবার আমি বাইরেও দেখতে চাচ্ছি যে, এটা কি, এটার ভ্যালুটা দেখতে পাচ্ছি, বি এর ভ্যালুটা বাইরেও দেখতে চাচ্ছি এবং ফাংশনের ভিতরেও দেখতে চাচ্ছি। তো আমি জাস্ট কপি করি। তো আমি ফাংশনের ভিতরেও দেখতে চাচ্ছি, বাইরেও দেখতে চাচ্ছি। এখন দেখি যে এটা যেহেতু গ্লোবাল সব জায়গায় দেখা যাবে, তো আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো আসলে আমি কেন বলছি যে কি গ্লোবাল ভ্যারিয়েবল অ্যাভয়েড করার জন্য, কারণ হলো গ্লোবাল ভ্যারিয়েবল আমরা যদি ইউজ করি সেটা যে কোনো ফাংশনে ওভাররাইট হওয়ার চান্সটা বেড়ে যায়। লাইক আমি যদি এখন এর ভ্যালু এখানে যদি একটা ভ্যারিয়েবল নেই, সেটা নামও যদি বি দেয়, মানে হলো কি আমি গ্লোবাল ভ্যারিয়েবলের নামও রাখলাম বি এবং লোকাল ভ্যারিয়েবলের নামও রাখলাম বি, তাহলে এটা কিন্তু করা যায়। কারণ আমরা জানি কি যে গ্লোবাল, এটা গ্লোবালি ডিক্লেয়ার হয়েছে, এটা লোকালি ডিক্লেয়ার হয়েছে। দুইটা নাম সেম কিন্তু দুইটা ভিন্ন ধরনের ভ্যারিয়েবল। তো এটা হলে যে ফাংশনের ভিতরে আমি যে মানটা দেখতে পারবো বি এর, সেটা হলো এই মানটা দেখতে পারবো, গ্লোবালটা আর দেখতে পারবো না। আবার বাইরে যেটা দেখবো সেটা হচ্ছে কি আমি গ্লোবালটা দেখতে পারবো, লোকালটা দেখতে পারবো না। তো এইভাবে ওভাররাইট হওয়ার চান্সটা বেড়ে যায়। তো এই ফাংশনের ভিতরে যদি আমি বি এর মান দেখতে চাই তখন এটা হয়ে যাবে কি লোকাল, আর যদি ফাংশনের বাইরে দেখতে চাই সেই ক্ষেত্রে হয়ে যাবে গ্লোবাল। তো একই নামের দুই দুই ধরনের ভ্যালু, তো এটার জন্য কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হবে, আমরা কনফিউজ হয়ে পড়ি। লাইক এখন দেখি, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে বি এর লোকাল ভ্যারিয়েবল 7 এবং বি এর গ্লোবাল ভ্যারিয়েবল 5। তো আমরা ট্রাই করব যে কি আমাদের প্রয়োজন না হলে একান্তই আমরা গ্লোবাল ভ্যারিয়েবল ইউজ করব না, তার পরিবর্তে আমরা লোকাল ভ্যারিয়েবল ইউজ করব। তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো যে কোনো ফাংশনে আমরা তো শিখলাম যে কোনো ফাংশনের ভিতরে যদি আমি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সেটা কি হয়ে যায়, লোকাল ভ্যারিয়েবল হয়ে যায়।
তো এটা যদি আমি কখন এটা এটা মাঝে মাঝে আবার গ্লোবাল হয়ে যায়, কখন, যখন আমি যদি এটাকে ডিফাইন না করে দিই যে এটা একটা ভ্যারিয়েবল, বা আমি যদি লেটও ইউজ না করি বা var ইউজ না করি, তাহলে এটা কি অটোমেটিক্যালি, যেহেতু আমি এটা ডিফাইন করে দেইনি, অটোমেটিক্যালি জাভা স্ক্রিপ্ট এটাকে ধরে নেবে কি এটা একটা গ্লোবাল ভ্যারিয়েবল। এটা ফাংশনের ভিতরে থাকা সত্ত্বেও কিন্তু এটা একটা গ্লোবাল ভ্যারিয়েবল। তো এটা কিন্তু যদি গ্লোবাল হয় তাহলে এখানেও দেখা যাবে, এখানেও দেখা যাবে। তো আমি কিন্তু দেখতে পাচ্ছি বি এর ভ্যালু 7, বি এর ভ্যালু 7, মানে ভিতরেও দেখতে পাচ্ছি, বাইরেও দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু আমাদের অবশ্যই অ্যাভয়েড করা দরকার। আমাদের মনে হতে পারে এটা লোকাল, কিন্তু এটা কিন্তু আসলে গ্লোবাল। তো এইভাবে আমাদের আগে থেকে ডিফাইন করে নিতে হবে। তো আরেকটা বেস্ট প্র্যাকটিস হচ্ছিল যে কি, যখনই আমরা কোনো ফাংশনে আমরা ভ্যারিয়েবল আমাদের যতগুলি প্রয়োজন আমরা আগে থেকে সেগুলি নিয়ে নিব। আমরা বারবার বিভিন্ন জায়গায় আমি ভ্যারিয়েবল ডিফাইন করব না। লাইক আমার যদি ধরেন একটা প্রোগ্রামে আমার যদি নাম লাগে, তারপরে রোল লাগে, আইডি লাগে, এগুলো আমি আগে থেকে নিয়ে নিব। এভাবে আগে থেকে যদি আমি ভ্যারিয়েবল টপে নিয়ে রাখি তাহলে আমার সুবিধাটা কি, আমি একটা ক্লিনার কোড পাচ্ছি, আমার কি কি ধরনের ভ্যারিয়েবল আছে সেটা সম্পর্কে আমার একটা আইডিয়া হলো। একটা সিঙ্গেল প্লেসের মধ্যে আমি সবগুলি ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি। আনওয়ান্টেড আমাদের যে গ্লোবাল ভ্যারিয়েবল ক্রিয়েট হয়ে যায়, লাইক আমরা যদি ভুলে কোনোভাবে এটা এভাবে লিখে দিতাম, তো এটা কিন্তু পসিবিলিটি একদমই নেই। যদি আমরা টপে একটা var লিখে সবগুলি লিখে দিই তাহলে গ্লোবালের আনওয়ান্টেড গ্লোবাল ভ্যারিয়েবল ক্রিয়েট হওয়ার কোনো চান্স নেই, বা আনওয়ান্টেড রিডিক্লারেশনেরও কোনো চান্স নেই। যেমন আমি যদি অনেকগুলি কোড লিখে ফেললাম, একদম নিচের দিকে এসে আমি জানি না আমি আসলে কি কি ভ্যারিয়েবল নিয়েছি, আমি কি করলাম, আবার ভ্যারিয়েবল আবার নেম লিখলাম, তাহলে কিন্তু এভাবে ডাবল ডিক্লারেশন হয়ে যাচ্ছে এবং যার ফলে আমাদের ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা একটা বেস্ট প্র্যাকটিস যে আমরা শুরুতেই আমাদের ভ্যারিয়েবলগুলো কি করব, একদম শুরুতেই ডিক্লেয়ার করে দিব। তো আরেকটা বেস্ট প্র্যাকটিস হচ্ছিল আমরা অলওয়েজ কি করব, আমরা অলওয়েজ প্রিমিটিভ ডাটা টাইপ ইউজ করব। আমরা অবজেক্ট টাইপের ডাটা টাইপ ইউজ করব না। প্রিমিটিভ বলতে কি বুঝো, নর্মালি আমরা যে ইন্টিজার নেই, দেন হচ্ছে হলো স্ট্রিং নেই, বুলিয়ান নেই, যেমন ভ্যারিয়েবল এক্স এর ভিতরে আমি 5 লিখলে এটা কি নাম্বার টাইপের ডাটা টাইপ, এক্স এর ভিতরে যদি আমি নাম রাখি সেটা হচ্ছে কি স্ট্রিং ডাটা টাইপ, এগুলো ছিল প্রিমিটিভ ডাটা টাইপ। আর এই সেম ভ্যালুগুলোই আমি কি করতে পারি, আমি অবজেক্ট ক্রিয়েট করেও এই সেম ভ্যালুগুলো নিতে পারি। তো আমরা ট্রাই করবো যে কি অবজেক্ট ক্রিয়েট করে না নিতে, কারণ অবজেক্ট ক্রিয়েট করলে অনেকগুলো প্রবলেম সৃষ্টি হয়। যেমন এগুলি কম্প্যারিজনের ক্ষেত্রে কি হবে, এগুলি অবজেক্ট কিন্তু একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্ট কখনোই কম্প্যারিজনে মিল হয় না, একই ধরনের ভ্যালু থাকা সত্ত্বেও কি করবে, কম্প্যারিজনে ফলস দেখাবে। এছাড়াও এটা প্রোগ্রামে বেশি সময় নষ্ট করে। যেমন আমি যদি একটা ভ্যালু নিলাম, যে একটা স্ট্রিং নিলাম, সেটার মধ্যে আমি রাখতেছি আমার নাম, তো নাম রাখা হলো, এই সেম ভ্যালুটাই আমি কি করতে পারি, অবজেক্ট ক্রিয়েট করে নিতে পারি। যেমন ওয়াইয়ের ভিতরে আমি অবজেক্ট ক্রিয়েট করতে আমরা কি কিওয়ার্ড ইউজ করি, নিউ কিওয়ার্ড ইউজ করি। এই নিউ কিওয়ার্ড ইউজ করার জন্য আমাদের বেশি সময়ের প্রয়োজন হয়। তো আমি যে কোন ধরনের স্ট্রিং টাইপের অবজেক্ট নিতে চাচ্ছি, স্ট্রিং এর ভিতরে আমি কি করব, সেম ভ্যালুটাই রাখতে চাচ্ছি। তো এটা কি হলো, এটা যেটা হলো যে দুইটাই তো সেম ভ্যালু, তাই না, কিন্তু কম্প্যারিজনের ক্ষেত্রে কি করবে, এটা কিন্তু সেম হবে না। তো আমি কম্পেয়ার করি, ইফ এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই, যদি ট্রু হয় তাহলে কি ডকুমেন্ট ডট রাইট ট্রু, আর যদি ট্রু না হয় তাহলে, তো এখানে আমি কি করলাম যে আমি কম্পেয়ার করব, কম্পারিজন তিনটা ইকুয়াল সাইন দিয়ে বোঝাই কম্পারিজন করছি, তার মানে কি এটা কি কম্পেয়ার করবে, এগুলো তো এক্স আর ওয়াই এর ভ্যালু তো কম্পেয়ার করবে এবং সেগুলি কি ধরনের ডাটা টাইপ এটাও কিন্তু কম্পারিজন করবে। যেমন এখানে কি এক্সটা আসলে এক্সট্রা ভ্যালু কত প্রথমে কম্পেয়ার করবে, এক্সট্রা ভ্যালু নির, ওয়াইয়ের ভ্যালু কত নির, সেম ভ্যালুই তো রাখা আছে, সাথে সাথে চেক করবে এটা কি ধরনের ডাটা টাইপ। যেমন এক্স কিন্তু এখানে প্রিমিটিভ স্ট্রিং ডাটা টাইপ, আর এখানে ওয়াইটা হচ্ছে অবজেক্ট স্ট্রিং ডাটা টাইপ। তো দুটো কিন্তু সেম না, যার কারণে কি করবে সেই এই কন্ডিশনটা ফলস হবে, ভ্যালু সেম থাকা সত্ত্বেও কিন্তু ফলস দেখাচ্ছে, যার কারণে এটা ফলস রিটার্ন করবে। তো আমি যদি দেখি এখানে কি দেখায়, তো এখানে কিন্তু ফলস ডিক্লেয়ার করছে। ঠিক আছে, তাও আমরা ট্রাই করবো যে কি অবজেক্ট ক্রিয়েট করে ভ্যালু নেওয়ার কোনো আমাদের প্রয়োজন নেই, আমরা তো যেহেতু নর্মালি নিতে পারি তো আমরা নর্মালি ক্রিয়েট করবো। এছাড়াও কি হচ্ছে, দুইটা অবজেক্ট সেম হওয়া সত্ত্বেও কিন্তু অবজেক্টের বেলায় সেটা কিন্তু ভুল দেখায়। যেমন আমি দুইটা অবজেক্ট ক্রিয়েট করলাম স্ট্রিং এর জন্য, সেটার মধ্যে একই ধরনের ভ্যালু রাখলাম, এখন যদি আমি কম্পেয়ার করি তাহলে কিন্তু ওটা কিন্তু ট্রু দেখানোর কথা, কিন্তু একটা অবজেক্ট আর একটা অবজেক্টের ভ্যালু একই থাকা সত্ত্বেও এরা কখনোই মিল হবে না, কারণ একটা অবজেক্ট আর একটা অবজেক্টের সাথে কম্পেয়ার করা যায় না, সেক্ষেত্রে কি এখনও কিন্তু ফলসই দেখাচ্ছে। তো তো অবজেক্ট একান্ত অবজেক্ট ক্রিয়েট না করে আমরা সবসময় প্রিমিটিভ ডাটা টাইপ ইউজ করবো, লাইক
যেমন এখানে কিন্তু আমরা অবজেক্ট যদি নিউ অবজেক্ট ক্রিয়েট করার পরিবর্তে আমরা ডিরেক্টলি কি করতে পারি, এভাবে প্রিমিটিভ অবজেক্ট ক্রিয়েট করতে পারি, মানে একটা ভ্যারিয়েবলের মধ্যে এই সাইনের মাধ্যমে আমি আমার ভ্যালু করে রেখে অবজেক্ট ক্রিয়েট করতে পারি। দেন আমি যদি কোনো স্ট্রিং নেওয়ার দরকার হয় তো আমি স্ট্রিং এভাবে নিতে পারি, ভ্যারিয়েবলের ভিতরে ডাবল কোটেশন দিয়ে আমি স্ট্রিং নিতে পারি। দরকার নেই আমার স্ট্রিং অবজেক্ট ক্রিয়েট করার। কোনো নাম্বার টাইপের ডাটা টাইপ নিতে চাইলে এভাবে আমি ডিরেক্টলি রাখতে পারি, আমার নাম্বার অবজেক্ট ক্রিয়েট করার দরকার নেই। সেমভাবে ফাংশন যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি ভ্যারিয়েবলের ভিতর রাখতে পারি, আমাদের প্রয়োজন হয় না যে নিউ দ্বারা আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি। বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যারে এভাবে ডিক্লেয়ার করা যায়, দরকার নেই অ্যারের অবজেক্ট ক্রিয়েট করে আমাদের ভ্যালু রাখার। তো আসলে এভাবে আমরা আমাদের মানে যে বেস্ট প্র্যাকটিসগুলো এভাবে আমরা করতে পারি। আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, জাভাস্ক্রিপ্টে কিন্তু অটোমেটিক্যালি টাইপ কনভার্সন হয়। যেমন এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে কি যদি আমরা যদি নাম্বার টাইপের ডাটা টাইপ যোগ করি সেই ক্ষেত্রে যেটা আমরা এই দুটো যোগ করে যেখানে রাখবো সেইটা কিন্তু অটোমেটিক্যালি নাম্বার টাইপই হবে। বাট এখানে একটু কথা আছে, হ্যাঁ আমরা যদি তাহলে একটা নাম্বার ডাটা টাইপের সাথে যদি একটা স্ট্রিং ডাটা টাইপ যোগ করি, সেটা যদি যে ভ্যারিয়েবলে রাখবো সেটা কিন্তু অটোমেটিক্যালি স্ট্রিং এ ডাটা টাইপে রূপান্তর হবে, টাইপ অফ স্ট্রিং দেখাচ্ছে। তার মানে কি এই ভ্যারিয়েবলটা যে এক্সটা সেটা কিন্তু এখন স্ট্রিং এ কনভার্ট হয়ে গেছে। সেমভাবে আমরা যে আমরা স্ট্রিং এর সাথে যখনই নাম্বার টাইপের ডাটা টাইপ যোগ করবো সেটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। আবার আমরা যদি কোনো নাম্বার ডাটা টাইপের সাথে যদি স্ট্রিং ডাটা টাইপ বিয়োগ করি বা স্ট্রিং ডাটা টাইপের সাথে নাম্বার ডাটা টাইপ বিয়োগ করি তাহলে কি হয়ে যাবে, এই স্ট্রিংটা কি হয়ে যাবে, এই স্ট্রিংটা নাম্বারে কনভার্ট হয়ে যাবে এবং দুটো বিয়োগ হয়ে যাবে। তো এটার ভ্যালুটা কিন্তু দেখাবে -2, আর এই ভ্যালুটা হয়ে যাবে কি এটা ডাটা টাইপটা হয়ে যাবে কি নাম্বার ডাটা টাইপ। সেমভাবে এটাও কাজ করে। তো এইভাবে অটোমেটিক টাইপ কনভার্সনের বেলায় কিন্তু আমাদের সতর্ক থাকা উচিত। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমরা যখন স্ট্রিং ডাটা টাইপের সাথে নাম্বার ডাটা টাইপ যোগ করব বা বিয়োগ করব, সেটা যদি স্ট্রিং যেটা থাকে সেটা যদি কোনো নাম্বার না হয়, মানে স্ট্রিং টাইপের নাম্বার না হয়, সেই ক্ষেত্রে কিন্তু যোগ বা বিয়োগের সময় কিন্তু এটা কি হবে সেটা কিন্তু দেখাবে, বা বিয়োগ করার সময় সেটা কিন্তু দেখাবে ন্যান। ন্যান মানে ছিল নট এ নাম্বার, তার মানে 5 থেকে এক্স বিয়োগ করা পসিবল না, তাই এটা কি শো করবে, ন্যান দেখাবে। আর ন্যানটা হচ্ছিল একটা নাম্বার টাইপের ডাটা টাইপ। তো এইভাবে অটোমেটিক্যালি টাইপ কনভার্সন হয়ে থাকে। আমাদের যোগ বা বিয়োগ করার সময় একটু সতর্ক থেকে আমাদের যোগ বিয়োগ করতে হবে। তো আরেকটা এক্সাম্পল দেখায় যেটা আমাদের শেখা উচিত, যেমন কম্প্যারিজন করার সময় আমরা অলওয়েজ ট্রাই করব যে কি ট্রিপল ইকুয়াল সাইন ইউজ করতে। ডাবল ইকুয়াল সাইন কি করে, জাস্ট এদের ভ্যালুটা কম্পেয়ার করে, এদের ডাটা টাইপটা কম্পেয়ার করে না। যেমন এখানে ভ্যালু কত 0, আর এখানে ভ্যালু মানে স্ট্রিং এর ভিতরে কিছু রাখিনি, তার মানে কিন্তু এটার ভ্যালুটাও 0। তো কম্পেয়ার করলে কিন্তু এটা ট্রু দেখাচ্ছে। যেমন আবার এখানে 1 আর স্ট্রিং এর ভিতরে 1 রাখা হয়েছে, কম্পেয়ার করলে কিন্তু ট্রু দেখাচ্ছে। আমরা জানি কি কম্পিউটার ভাষায় যে 0 ছাড়া সব ভ্যালু কি 1 কি ট্রু, তো বুলিয়ান হিসেবে কিন্তু এটাও ট্রু। তো এই দুটো কম্পেয়ার করলে ট্রু দেখাচ্ছে। কিন্তু আমরা যখন ট্রিপল ইকুয়াল সাইন ইউজ করি সেই ক্ষেত্রে কি করে, এদের ভ্যালুগুলোও চেক করে এবং এরা কি ধরনের ডাটা টাইপ সেটাও কিন্তু চেক করে। লাইক এখানে এটার ভ্যালু 0, আর যেহেতু স্ট্রিং এর ভিতরে কিছু রাখা হয়নি তাই এটার ভ্যালু 0, কিন্তু দুটো টাইপ কি সেম, দুটো টাইপ কিন্তু সেম না। কারণ 0 হচ্ছে একটা নাম্বার টাইপ এবং আর স্ট্রিং হচ্ছে কিন্তু একটা স্ট্রিং টাইপ। তো নাম্বার আর স্ট্রিং ইকুয়াল না, সেই ক্ষেত্রে আমাদের ফলস রিটার্ন করবে। সেম ভাবে এই বাকি দুটো एग्जांपल আপনারা দেখতে পাচ্ছেন যে ফলস রিটার্ন করবে। তো কম্পারিজন করার ক্ষেত্রে, প্রপার কম্পারিজন করার ক্ষেত্রে আমরা ট্রিপল ইকুয়াল সাইন ইউজ করাটাই বেটার। আরেকটা एग्जांपल দেখা সেটা হলো সুইচ নিয়ে। তো এটা একটা প্রোগ্রাম যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সুইচ এখানে এটা মুছে গেছে। তো সুইচ আমরা কি জানি, আমরা বিভিন্ন ধরনের কেস দিয়ে দেই এবং সেই অনুযায়ী কি করে আমাদের ভ্যালুগুলি আউটপুটটা শো করে। তো আমরা ব্রেক দেওয়া কিন্তু এখানে কম্পালসারি, ব্রেক না দিলে কিন্তু সবগুলো ভ্যালুই শো করে। তো এখানে যে বিষয়টা হলো, এখানে কিন্তু ডিফল্টটা না দিলেও আমাদের কোনো সমস্যা হইতো না, আমরা প্রপার আউটপুট পাইতাম। কিন্তু আমাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে কি যে আমরা অলওয়েজ ট্রাই করবো যে কি ডিফল্ট যে ভ্যালুটা থাকে অবশ্যই সেটা দিতে, ডিফল্টের ভ্যালুটা অবশ্যই আমরা দিব। কারণ কোনো ভ্যালু যদি এর সাথে ম্যাচ না করে তাহলে ডিফল্টে এসে এটা কি করবে, ব্রেক করবে, না হলে একটা মানে আমাদের কি হয়, আমাদের প্রপার আউটপুট পাইতে সমস্যা হয়। তো আজকের জন্য এতটুকু, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে।